ওই বৃদ্ধ বাবা মুসা নবীর কাছে ওই কথাটা আবদার করছেন যে আল্লাহর কাছে যাই না এসো যে আমার জীবনে ছেলে মেয়ে হবে কি নাই। মুসা নবী আল্লাহর কাছে গেছে, যায়া সালাম কালাম হয়ে গেছে, বলছেন আল্লাহ আজকে রাস্তার মধ্যে আসতে একজন পথিকের সঙ্গে আমার দেখা হয়ে যায়। পথিকটা বড় বৃদ্ধ, একটা আবদার করেছে। বলে কি আবদার? মানুষটা বড় বৃদ্ধ হয়ে গেছে, কোনো ছেলে সন্তান আল্লাহ তারে দেও নাই, ওর জীবনে কোনো ছেলে সন্তান আছে কি নাই এটা জানবার জন্য আমাকে প্রশ্ন করছে। ছেলে সন্তান আছে কি নাই, জীবনে ছেলে সন্তান পাবে কিনা এটা পরীক্ষা করার জন্য এটা প্রশ্ন করছে। মুসা আল্লাহ সাল্লাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ কয় মুসা এখন তো বহুত বৃদ্ধ হয়ে গেছে, এটা তো সম্ভব না, ওনাকে বইলে দিও কোনো ছেলে সন্তান তার জীবনে হবে না, নাউজুবিল্লাহ, কোনো ছেলে সন্তান তার হবে না। মুসা সাল্লাম এই কথা শুই না, যখন রাস্তা দিয়ে আসতেছেন ওই মানুষটা ওই জবাবটা পাওয়ার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধ মানুষটা মুসা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মুসা নবী যখন বাড়িতে ফিরে আসতেছেন, পথের মধ্যে দেখা হয়ে গেছে। বলছে মুসা গো, আমি যে একটা প্রশ্ন করেছিলাম ওই প্রশ্নের জবাবটা আমাকে তুমি দিয়ে দাও। মুসা নবী কয়, ও বাবা বৃদ্ধ, আমার শোনা গো, আমি তোমার আবদারটা আমার আল্লাহর কাছে জানিয়ে দিয়েছি। আল্লাহ জবাব দিয়েছে, রে বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার জীবনে কোনো ছেলে সন্তান আল্লাহ দেবে না, কোনো ছেলে সন্তান তুমি দেখতে পারবে না, ছেলে সন্তানের মুখ তুমি দেখতে পারবে না, কোনোদিন তোমার হবে না। আচ্ছা এই অবস্থায় কি মানুষ ঠিক থাকতে পারে? কি ঠিক থাকতে পারে? এই বৃদ্ধ কি করে, এই খবরটা পেয়ে বলতেছেন এই মুখ আর কাউকে দেখাবো না, এই গ্রামে হাঁটতে পারি না, চলতে পারি না, এই গায়ে হাঁটতে পারি না, গ্রামেও হাঁটতে পারি না, হাট বাজারে যাইতে পারি না, আমাকে সবাই আটকুরা বলে ব্যঙ্গ করে। ঠিক নেবে ঠিক? আটকুরা শব্দ আছে না বাবা? আমাকে মানুষ আটকুরা কয়, মানে আমাদের ভাষায় কি কই বাবা? আটকুরা কই না? কি কই গো? আটকুরা কই, হয় কি নাই? আটকুরা কই। এই মানুষটা কয় আমাকে সবাই আটকুরা কয়, ছেলে মেয়ে নাই, আমি বড় লজ্জা পাই, শরম পাই, গ্রামেও মুখ দেখাতে পারি না, হাট বাজারেও মুখ দেখাতে পারি না, এই মুখটা আমি আর রাখবোই না, জীবনটাই রাখবো না। উনি পাহাড়ের দিকে রওনা হইতেছে, জীবনটা শেষ হয়ে করে দিবে। মহাতম দোস্ত বুজুর্গ, পাহাড়ের কাছে যায় রে বাবা, ওই পাহাড়ের মধ্যে পাথর আছে, পাথরের মধ্যে মাথাটা বারবার টুকাইতেছে। পাথরের মধ্যে মাথা টুকানোর কারণে মাথা ফেটে রক্ত প্রবাহিত হইতেছে। আমার বাবা খেয়াল রাখবে, ওই জামানায় একজন নবী ছিলেন, সেই নবীর নাম হযরত খেজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম বাবা? খেজির নবী আলাইহিস সালাম ছিলেন। বাবারে ওই অবস্থা খেজির নবীর চোখে ধরা পড়ে গেছে। আহারে মানুষটা মাথা মারতেছে, পাথরের মধ্যে মাথা মেরে ফেটে যাচ্ছে, রক্তের নালা ছুটছে, রক্ত প্রবাহিত হচ্ছে। কি বা মনের দুঃখ রে, বলতে পারি না মানুষটা কিসের জন্য এত বড় অপরাধ করতেছে। আমার বাবা খেয়াল রাখবেন। এবার খেজির আলাইহিস সালাম আল্লাহর জমিনে সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খেজির আলাইহিস সালাম মাটিতে সিজদায় পড়ে কান্দে, মাবুদ 80 বছর কেন, 80 কোটি বছর হইলেও তুমি ছেলে মেয়ে দিতে পারো, এই ক্ষমতা তোমার চিরজন্মের তোর আছে। কোন সুবহানাল্লাহ। 80 বছর বয়সে ছেলে দিতে দিলেও তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। আয় আল্লাহ, তুমি দিলেও কোনো ক্ষতি হবে না, দিলেও মানুষ তোমার এই কাজের মধ্যে বিরোধিতা করবে না। কোন সুবহানাল্লাহ। তোমার সমকক্ষ কেউ হতে পারে না, তোমার কুদরতের শক্তির কাছে সব মানুষ ফেলার হয়ে যাবে আল্লাহ। তুমি পারলে দিতে পারো মাবুদ। আল্লাহ তোমার কুদরতি জাহির করে দাও, গোটা বিশ্বের মানুষকে দেখে দাও আল্লাহ। তুমি এই অসম্ভব কামটা সম্ভব করতে পারো, এটা তুমি মানুষকে দেখাই দাও আল্লাহ। কিছু চাই না আল্লাহ। মানুষটার মাথা পাথরের মধ্যে মারতে মাথাটা রক্ত প্রবাহিত হয়েছে আল্লাহ। আমার বড় মায়া হয়েছে, আমার বড় দয়া হয়েছে আল্লাহ। তুমি একজন নবী হিসেবে আল্লাহ এই কথাটা কবুল করে নাও। আমার বাবা বারবার চোখের পানি ফেলে কান্নার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেজির আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করছে। কোন সুবহানাল্লাহ। কি করছেন বাবা? খেজির নবীর দোয়াটা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ কয়, ও যুবক রে, ও আমার বৃদ্ধ বান্দারে, তুই চিন্তা করিস না, তোর বিষয় নিয়ে আমার নবী দোয়া করেছে, আমি আল্লাহ আমার নবীর দোয়া কখনো রদ করতে পারি না। কোন সুবহানাল্লাহ।
আমার নবীর দোয়া আমি কখনো রদ করতে পারি না, আমি দোয়া কবুল করলাম। এবার ওই বৃদ্ধ বাবার ভিতরে স্ত্রীর প্রতি মহব্বত জেগে গেছে, স্ত্রীর সাথে থাকা মানা করেছে। বাবা আল্লাহ পাকের কুদরতে ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পেটের মধ্যে একজন সন্তান আল্লাহ পাক দাখিল করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে আল্লাহ সন্তান দিছে। কিছুদিন যাওয়ার পরে ওই বৃদ্ধের যখন বেটা হয়ে গেছে, বাবা ওই বেটাটা বড় হয়ে গেছে, যাবার পরে একদিন ওই বাবার হাত ধরে ওই বেটাটা রাস্তার মধ্যে হাঁটাচলা করতেছে। কোন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে হাঁটাচলা করতেছে। আমার বন্ধু মুসা নবী, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায় কি নাই? বাবা যায় না? ডেলি তো ওই রাস্তা দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা করতে যায় কিনা, আল্লাহর সাথে দিদার করতে যায়। ওই দিন ওই রাস্তা দিয়ে যাইতেছে, যাবার পথে দেখে ওই বৃদ্ধ, যেই বৃদ্ধ ছেলে মেয়ে আল্লাহ পাক দিবেন না বলছেন, আজকে হঠাৎ করে ওই বৃদ্ধ বাবার হাতের ধরে একজন সন্তান ঘুরতেছে। কোন সুবহানাল্লাহ। মুসা নবী রাস্তা দিয়ে যায়, আর কয় ও বৃদ্ধ বাবা, তোমার হাত ধরে যে বাচ্চারা ঘুরতেছে ওই বাচ্চারাকে তুমি বলতে হবে। ওই বৃদ্ধ কয়, মুসা রে, এটা তো আমার সন্তান, আল্লাহ পাক আমাকে দান করেছেন। কি কয়? এটা আমার সন্তান, এটা আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। জামানার নবী, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, বড় গুসা এসে গেল, বড় দিলের মধ্যে চোট লেগে গেল। আল্লাহ তো আমার সঙ্গে একটু কি করছেন? আল্লাহ আমার সাথে একটু উল্টা পুল্টা হয়েছে। আল্লাহ মিশা তো গেছে। কোন নাউজুবিল্লাহ। মুসা কয়, আল্লাহ তো মিশা কথা কয় না, আজকে হঠাৎ করে দেখলাম এখন আল্লাহ মিশা কথা কয়, আমার সাথে আল্লাহ মিশা কথা কইছি। আমাকে কয়, মুসা রে, ওর কোনো ছেলে সন্তান হবে না রে মুসা, এখন আল্লাহ তুমি কেমন করে তাকে সন্তান তুমি দিলা? আল্লাহ এটা তো অবশ্যই জানার দরকার আছে কি নাই? মুসার আগে টন হয়ে গেছে ভিতরে ভিতরে, আমাকে বেজ্জিতি করলো। হ্যাঁ, আমাকে ওই মানুষটার সাথে বেজ্জিতি হইল না? এখন আমি বললাম হবে না, এখন আল্লাহ দিল। কারণটা কি, কিসের জন্য দিল আমাকে জানতে হবে। ঠিক না বেঠিক? মুসা নবী আল্লাহর সাথে গেছে দিদার করতে। আল্লাহ আজকে কোনো কথাবার্তা নাই, শুধু একটাই সাবজেক্ট আছে। বলে কি সাবজেক্ট রে মুসা? মাবুদ আল্লাহ, তুমি বলে মিশা কথা কও না, আজকে দেখি তুমিও আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ। ঠিক না? হে মুসা, কি রে, কি মিশা কথা বললাম? কোনা কোথায় মিশা তো কইলাম? বলে আল্লাহ মিশা কথা কইছা। কিছুদিন আগে একটা নালিশ নিয়ে তোমার কাছে আসছিলাম, একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছিলাম, অ্যাপ্লিকেশনটা কবুল করো নাই। আল্লাহ বলছো না না না, তার কোনো সন্তান হবে না, মেলেছে মেলে হবে না, কিছুই হবে না গো আল্লাহ। আজকে আমি আসতে দেখলাম ওই মানুষটার সাথে একজন সন্তান হাত ধরে ঘুরতেছে, ওই সন্তানটাই বৃদ্ধর সন্তান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কেমন করে দিলা? কিসের জন্য না করলে আবার এখন দিলা? কারণটা কি? অবশ্যই আমাকে জানাইতে হবে। আল্লাহ কয়, মুসা রে, অবশ্যই জানাবো, একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে মুসা। শর্তটা যদি অ্যাকসেপ্ট করস, আমি আল্লাহ এই কুদরতের কথাটা আমি জানাবো। কোন সুবহানাল্লাহ। বলে কি, আর কি কন্ডিশন, কি শর্ত আছে আল্লাহ তোমাকে বলতে হবে। আল্লাহ কয়, মুসা রে, সারা জীবন ভর আমার সাথে তুমি কথাবার্তা কইলা রে মুসা, আসলা গেলা চললা, কত আলোচনা করলাম, বিবেচনা করলাম, তোমার জীবনের আলোচনা করলাম, তোমার সংসারের আলোচনা করলাম, তোমার গ্রামের আলোচনা করলাম, সারা দুনিয়ার আলোচনা করলাম, তোমার বংশের আলোচনা করলাম, তোমার কওমের আলোচনা করলাম, কোনো কিছু আবদার করি নাই রে মুসা। আজকে একটা আবদার আমি আল্লাহ তোমার কাছে করতে চাই। মুসা নবী কয়, সর্বনাশ, আল্লাহর আবদার পুরা করা সম্ভব হবে বাবা? যদি আল্লাহ কোনো মানুষের কাছে আবদার করে, আবদার পুরো হবে কি? অসম্ভব আবদার। মুসা কয়, আল্লাহ কি আবদার? মুসা, আমি কোনোদিন আবদার করি নাই, হঠাৎ করে যেন আমার দিলে চাই, আমি মানুষের কলজাটা খাবার মনোভাব হয়ে গেল, তরুণ তাজা কলজাটা আমাকে খাইতে দাও রে মুসা, এটাই আমার আবদার। মুসা কয়, সর্বনাশ, এটা আবার কিভাবে সম্ভব হবে গো? তরুণ তাজা কলজা আবার কিভাবে দিবাই না? অসম্ভব। উনি কয়, আল্লাহ তাহলে ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি তো। বিপদে পড়লো কি নাই? কন বিপদে পড়লো না? বিপদে পড়ে গেছে। আল্লাহর কুদরত দেখবে। মুসা নবী
হাতে একটা চাকু নিয়ে প্লেট একটা হাতে নিয়ে বসে ছুটছে কোথায় মানুষের কলজা পাওয়া যায়, রাস্তা দিয়ে ছুটছে, খুব বেগে ছুটছে, ঘামে পসিনায় জীবনটা যাও অবস্থা। আমার আল্লাহ আমি নবী হিসেবে একটা আবদার করেছে, যদি আমি আবদারটা সলভ করতে না পারি, পূরণ করতে না পারে, আমার নবুয়তের দরজাটা আল্লাহ পাক কাইটা দিবে। ঠিক না বাবা? নবীর দরজা কাইটা দেবো বাবা, যদি আল্লাহর কথাটা আমি পূরণ করতে না পারি। খুব বেগে বেগে ছুটছে রে বাবা, এবার রাস্তা দিয়া যায় রে বাবা, খুব বেগে বেগে যায়। পিছন দিয়ে একজন বৃদ্ধ মানুষ ডাকে, একজন বুড়া বুড়া মানুষ ডাকে, মুসা কি হইলো, এত বেগে তুমি কোথায় যাও, কি তোমার আবেগ, কি তোমার মনের আশা, এত জোরে কোথায় যেতেছো তুমি শোনো। মুসা সালাম কিন্তু মানুষটাকে চেনে না, ঠিক না? ঠিক কন, ওই বৃদ্ধ মানুষটাকে মুসা নবী পরিচয় নাই, কিন্তু ওই মানুষটা মুসা নবীকে চেনে। সুবহানাল্লাহ। তাকায় না, অনেক দূর যাওয়ার পরে যখন বারবার ডাকতেছে, ঘুরে এসে কয়, কি কন, আমার সময় নাই, আল্লাহ যে প্রশ্ন করছে প্রশ্ন জবাব দিতে হবে, আমি বড় মুসিবতে আছি, বড় বিপদে আছি, কেমন করে বিপদটা সলভ করা যায়, আমি সেই চিন্তা আছে। বলি, আরে শোনো, কি বিপদ, কি হয়েছে, কথাটা বলো না খুইলা। বলে, ও বাবাজান, ও আমার বৃদ্ধ মুরব্বী সাহেব একটা কথা বলে কি, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে মানুষের কলজাটা খাবার জন্য আবদার করেছে, আমি এই আবদারটা কেমন করে পূরণ করব, সেই চিন্তায় আমি বিভোর হইয়া রাস্তা দিয়ে খুব বেগে বেগে দৌড়াইতেছি। ওই মানুষটা কয়, মুসা এটা কি বড় কথা নাকি, দেখ কি তুমি চিন্তা করো, তুমি এবার শোনো, তুমি আল্লাহর কাছে যা কয়ে আসো যে আল্লাহ মানুষের শরীরের কোন মাংসটা বেশি খাইতে পছন্দ করবে, সেটা তুমি শুনে আসো। মুসা নবী আল্লাহর কাছে গেছে, আল্লাহ তুমি মানুষের কোন অঙ্গটা বেশি পছন্দ করো, মানুষের কোন অঙ্গটা খাইতে বেশি পছন্দ করবা, কোন জিনিসটা তোমার কাছে বেশি প্রিয়, ওই বস্তুটা বলতে বলছে। বলে, কে বলতে বলছে? বলে, রাস্তার একজন পথিক চিনি না, রাস্তার একজন পথিক চিনি না, তারে যায় কইও, তাকে যা বইলো যে কলপটা যাচ্ছে কলজা, কলজা, ওই কলিজাটা আমার কাছে বেশি পছন্দ, ওইটা আমাকে দিলে হবে। মুসা নবী আয়েশা বলছেন, ও বৃদ্ধ মুরব্বী সাহেব, আমার আল্লাহ ওই কলিজাটাই খাইতে বেশি পছন্দ করে, ওইটা দিলেই হয়ে যাবে। উনি হাতে চাকুটা নিয়ে বসেন, সেকেন্ডের মুহূর্তেই বুকটা সিরিয়া নিজের তরুণ তাজা কলজা ছিড়িয়া পেটের মধ্যে দিচ্ছেন। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। তরুণ তাজা কলিজা যখন আল্লাহকে দান করলেন, ওই তরুণ তাজা কলিজাটা আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ, আপনি নাকি মানুষের কলজা খাইতে ইচ্ছা করেছেন, আল্লাহ আমি মানুষের কলজা নিয়ে আসছি, আপনি খান। আল্লাহ পাক কয়, মুসারে কলজা টলজা তো আমি খাইতে চাই না, ওটা তো আমার মকসুদ ছিল না, আমার মকসুদ হইল তোমাকে যে আদেশ দিলাম, রাস্তার পথিক তোমাকে কলজা দিতে পারলো, ওই কলজা তো তোমার মধ্যেও ছিল, তুমি দিলে না কেন? ঠিক না বেটা? আল্লাহ কয়, মুসা কে দিছে গো এত বড়, তোমার বন্ধু এত বড় উপকার করে কে করলো তোমাকে? বলে, রাস্তার একজন পথিক, তার নাম আমি জানি না, চিনি না। এখন কয় আল্লাহ যে, মুসা এখন বলো তুমি, ওই মানুষটা, যেই মানুষটা আমাকে কলজা খাইতে দিতে পারে, নিজের তরুণ তাজা কলজা ছিঁড়ে দেয়, ওই মানুষটা যদি আমাকে একটা আবদার করে, তার আবদারকে আমি কবুল না করে থাকতে পারি? কোন সুবহানাল্লাহ। তার কবুতার কথাটা আমি কি স্মরণ না করে থাকতে পারি? মুসা কয়, সর্বনাশ, আমি তখন হাইরে গেলাম। ভাই কথাটা খেয়াল রাখবেন। এবার মুসা, আল্লাহ কয়, মুসা এবার বলো, ওই যে ওই মানুষটা যে তোমাকে খোঁজা দিছে, ওই মানুষটার নাম খেজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। ওই মানুষটার নাম খেজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মানুষটাই নবী, ওই মানুষটা আমার কাছে দোয়া করছে, আল্লাহ এই মানুষটা পাথরের মধ্যে মারতে মারতে মাথা ফেটে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহ তুমি তাকে একজন সন্তান দিয়ে দাও, তার মনটা তুমি শান্তি করো। নবীর দোয়া আমি কবুল করছি, এই জন্য করছি, আমি জানি তার দিলের মধ্যে আমার ভালোবাসা আছে, কোন সুবহানাল্লাহ, আমার তাকওয়া আছে, সেই জন্য আমাকে সে কলজাটা খাইতে দিছে। কথা ঠিক না ঠিক ভাইজান? ঠিক না ঠিক ভাইজান? হয় কি নাই? আমার বাবা কথার উদ্দেশ্য হলো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক মাল দিয়ে আপনাকে পরীক্ষা করবে, সংসার দিয়ে পরীক্ষা করবে, খেজুরের বাগান দিয়ে পরীক্ষা করবে, ধান খেত দিয়ে পরীক্ষা করবে, ব্যবসা বাণিজ্য দিয়ে পরীক্ষা করবে, বাবা প্রত্যেক দিক দিয়ে পরীক্ষা করবে। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমাদের পাশ হইতে হবে কিনা, ইনশাল্লাহ হইতে হবে কিনা, এই মহাত্মা হওয়া লাগবে না?